রেসিপি হাট আমি শ্বেতা। আজকে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। আমি আজকে একটা তোমাদের সঙ্গে টি টাইম স্ন্যাকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যার নাম হলো এগ ফিঙ্গার্স। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখে নিই আজকে এই এগ ফিঙ্গার্স এর রেসিপিটা। আজকে আমি তোমাদের সঙ্গে যে এগ ফিঙ্গার্স এর রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তার জন্য দেখো এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে ফেটিয়ে আমি এই বাটিটার মধ্যে রাখছি। চারটে ডিমকে ফেটিয়ে নেবার পর আমি একটু এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে দেখো যখন মিশে গেল, এবার আমি এর মধ্যে এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে চপ করে রেখেছি, আর আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে চপ করে রেখেছি। এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর আমি টেস্ট অনুযায়ী একটুখানি নুন অ্যাড করছি এর মধ্যে, আর 1 টিস্পুনের মতো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। সব জিনিসগুলো যখন আমি অ্যাড করে ফেললাম, এবার আমি পুরো ডিমগুলোকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্সিং হয়ে যাওয়ার পর সব জিনিসগুলো আমি এবার এই পুরো মিক্সচারটাকে অন্তত 5 মিনিট একটু রেস্টিং টাইম দিচ্ছি। দেখো 5 মিনিট রেস্টিং টাইম দেওয়ার পর আমি এবার এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার একটু রিফাইন্ড অয়েল একটু গ্রিস করে দিচ্ছি। এখানে আমি হাফ টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল নিলাম। রিফাইন্ড অয়েল নেওয়ার পর আমি এবার পুরো মোল্ডটার গায়ে এই অয়েলটাকে গ্রিস করে দিচ্ছি। দেখো পুরোটা গ্রিস করে দেওয়ার পর এবার আমি এই পুরো মিক্সচারটাকে এই মোল্ডটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি এবার এই গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দেবো। দেখো এবার আমি এখানে গ্যাসটা হাই করে দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি হাফ কড়াইয়ের থেকেও কম জল দিয়েছি। এই জলটা গরম হতে হতে আমি এখান থেকে গ্যাসের একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। স্ট্যান্ডটা আমি এই জলের মাঝখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই যে মোল্ডের মধ্যে আমি ডিমের মিক্সচারটা ঢেলেছিলাম সেই মোল্ডটা আমি এখানে বসিয়ে দিয়ে পুরো জিনিসটাকে দেখো আমি কভার করে অন্তত 20 থেকে 25 মিনিটের জন্য বসিয়ে রাখছি। দেখো আমার এখানে 20 থেকে 25 মিনিট হয়ে যাওয়ার পর আমি একটু কভারটা সরিয়ে একটু দেখছি, চেক করছি যে আমার এই মিক্সচারটা সলিড হয়েছে কিনা। তার জন্য দেখো আমি এখানে একটা স্টিক নিয়ে নিয়েছি। এবার আমি এই স্টিকটা ঢুকে একটু দেখছি। দেখো এই স্টিকের মধ্যে কিছুই লেগে নেই, তার মানে আমার এই মিক্সচারটা কিন্তু সলিড হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। অফ করে একটু কভার করে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। মোলটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু কেটে কেটে পিস করে নিচ্ছি আমি। এবার আমি এগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পিস করার পর। মোল থেকে আমি এইভাবে আমি পুরো ডিমের সলিডটাকে পুরো কেটে কেটে এইভাবে রেখেছি। আমি ইচ্ছা করলে কিন্তু এই মাঝখান থেকেও কিন্তু একটা সাইজ বের করতে পারি, যেটা আমি এখন করছি। খুব একটা লম্বা লম্বা আমি করব না। দেখো মাঝখান থেকে আমি কিন্তু কেটে দিচ্ছি। এবার আমি একটু ব্যাটার রেডি করব। ব্যাটার রেডি করার জন্য দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে দিচ্ছি। ডিমটা ফাটানোর পর এখানে আমি একটু টেস্ট অনুযায়ী নুন দেব। দেখো এখানে আমি একটু টেস্ট অনুযায়ী নুন অ্যাড করছি। নুন অ্যাড করার পর দেখো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি হাফ টিস্পুনের মতো। দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে রেখে দিচ্ছি। এবার আমি এই প্লেটটার মধ্যে দেখো 2 টেবিলস্পুনের মতো আমি এখানে ময়দা দিচ্ছি। আর এটা হলো কর্নফ্লাওয়ার, এটাও আমি 2 টেবিলস্পুনের মতো এখানে অ্যাড করছি। এর মধ্যে আমি এবার 1 টেবিলস্পুনের মতো আমি চিলি ফ্লেক্স এখানে অ্যাড করলাম। তোমরা ইচ্ছা করলে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। দেবার পর আমি এখানে একটু
অরিগ্যানো হাফ টিস্পুনের মতো অ্যাড করছি। দেবার পর আমি দেখো এই পুরো জিনিসগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এবার এখানে একটু টেস্ট অনুযায়ী নুনও অ্যাড করছি। নুনটা আমি অ্যাড করে দিলাম। নুন অ্যাড করে দেওয়ার পর আমি আবার এখানে একটু ব্ল্যাক পেপার দিচ্ছি হাফ টিস্পুনের মতো। এবার আমি এই সব জিনিসগুলোকে আবার একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে এখানে রাখলাম। আমার সব জিনিসগুলো মোটামুটি রেডি হয়ে গেল। এখানে আমার চয়েস অনুযায়ী আমি এইভাবে পিস করে রেখেছি, তোমরা তোমাদের চয়েস অনুযায়ী কিন্তু পিস করে রাখবে। আর আমি এখানে ডিমটাকেও ভালো করে ফেটিয়ে রেখেছি। এখানে আমার কর্নফ্লাওয়ার আর ময়দার মিক্সচারটা রেডি হয়ে গেছে। আর এটা হলো ব্রেড ক্রাম্বস। এবার আমি একটা পিস নেব। আমি ফার্স্টে আমি এই ডিমের গোলার মধ্যে দেব। ডিমের গোলার মধ্যে ভালো করে দেওয়ার পর আমি এবার এটা এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম, পাউডারের মধ্যে দিয়ে যখন ভালো করে একটু আমি কোটিং রেডি করে ফেললাম, তখন আমি আবার এটা ডিমের গোলার মধ্যে দিলাম। দিয়ে এবার আমি এটা ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। আবার আমি একটা নেব। এইভাবে আমি সবগুলো কিন্তু করে তোমাদের দেখাচ্ছি। দেখো ব্রেড ক্রাম্বসে দেওয়ার পর আমি এই ব্রেড ক্রাম্বসের কভারটা লাগিয়ে দিচ্ছি। বক্সের কভারটা লাগিয়ে আমি দেখো একটু এরকম করে উল্টে পাল্টে দিচ্ছি। দেওয়ার পর দেখো ভালো করে কোটিংটা কিন্তু রেডি হয়ে গেছে আমার। কোটিংটা যখন রেডি হয়ে গেল, এবার আমি এই প্লেটটার মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি বাদবাকিগুলো এইভাবে রেডি করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এগ ফিঙ্গার্সগুলো রেডি করে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে হাই ফ্লেমে করে দিয়ে তেলটাকে একটু গরম হওয়ার জন্য টাইম দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কিন্তু একদম আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি। এরকম কন্ডিশনে আমি কিছুক্ষণ রাখবো, তারপরে কিন্তু আমি এগুলোকে উল্টো দিক করব। দেখো কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এগুলোকে একটু উল্টো দিক করছি। দেখো ফ্রাই করতে করতে এগুলো কি সুন্দর ফুলে গেছে আর একদম ক্রিস্পি হয়েছে। আবার আমি এরকম করে রেখে দেবো। দেখো কিছুক্ষণ ওই কন্ডিশনে রেখে দেওয়ার পর আমি একটু চেক করে নিচ্ছি দুদিকটা হয়েছে কিনা গোল্ডেন ব্রাউন। ডিপ ফ্রাই হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখো এগুলো এতটাই ক্রিস্পি হয়েছে, দেখো সাউন্ড শোনো। খুব ইজি ওয়েতে কি করে একটা টি স্ন্যাক রেসিপি তৈরি করা যায় বাড়িতেই, সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগলো তাহলে তোমরা প্লিজ আমার রেসিপিগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। এবার আমি তোমাদের একটু সার্ভ করে দেখাই আজকের এই স্ন্যাক রেসিপিটা।